الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شأن رسوله آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا رسول الله انظر خالنا يا حبيب الله اسمع قالنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليه وسلم على رسولنا صلى على محمد صلى على حبيبنا صلى على الله 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 لا إله إلا هو الله الله لا إله إلا هو الآخر सब कुछ जाने देखे بعيد قريب गायब की खबरें देने वाले गायब की खबरें देने वाले अल्लाह का मेरा महबूब नबी जी अल्लाह 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 ला इलाहा इल्ला بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله وبشرهم بعذاب أليم صدق الله مولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم واجب الاحترام সম্মানিত মুসলিম کرام সম্মানিত হাফিজুল কুরআন সম্মানিত ইমাম সাহেব ওয়াগাইরা মুসাল্লিন کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিন আমাদেরকে রমজান মুবারকের দ্বিতীয় জুমার নামাজ পড়ার জন্য সুযোগ শক্তি সামর্থ্য দান করেছেন সেই জন্য উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম পাক লাখ কোটি দরুদ শরীফ প্রেরণ করছি যে রাসূলের ওসিলায় আমরা রমজানের মুবারকের মতো আজিম শান ফজিলতপূর্ণ একটা মাস পেয়েছি। সত্তর দিশারে সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম তাবিঈন তাবিঈন মুজতাহিদিন শরীয়ত তরিকার সকল মাযহাব ইমামদের স্মরণ করছি যাদের অক্লান্ত এবং কঠোর পরিশ্রমের বদলায়, যাদের আত্মত্যাগের বদলায়, যাদের রক্তের বদলায় আজকের ইসলাম এই বাংলাদেশের জমিন পর্যন্ত এসেছে। সম্মানিত হাজিরিন, রমজানের মুবারকের 13টি রোজা আমাদের থেকে বিদায় নিয়েছে।
এই রমজানের মধ্যে আমরা যেভাবে পেরেছি রমজানকে সম্মান দেওয়ার জন্য, রমজানের যথাযথ সম্মান মর্যাদা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেওয়ার জন্য শক্তি সামর্থ্য দান করেছেন বিদায় আমরা যতটুকু আমাদের সামর্থ্য আমরা করেছি। আল্লাহ যদি আমাদের শক্তি সামর্থ্য না দিত তাহলে এতটুকু এটা করাও কি নয়, পসিবল নয়, সম্ভব নয়। আল্লাহ যাদেরকে সুযোগ দেন, সামর্থ্য দেন, তারাই পারেন, যাদের ভাগ্যের মধ্যে এই রমজান মুবারকের ইবাদত লিখে রেখেছেন। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন ইসলামের অন্যতম একটা শিআর, অন্যতম একটা নিদর্শন, অন্যতম একটা বিধান হচ্ছে যাকাত। অন্যতম বিধান নয় এটা। আপনি যদি নামাজ যদি স্বীকার করেন, নামাজ যদি বিশ্বাস করেন, আর আপনি যদি যাকাত যদি অবিশ্বাস করেন, তাহলে আপনি ঈমান থেকে খারিজ হয়ে যাবেন। যেহেতু যাকাত এটা এমন একটা বিষয়, এমন একটা ইসলামের অন্যতম স্তম্ভ, যেই ভিত্তির উপর ইসলাম নামক প্রাসাদ বিল্ডিংটি দাঁড়িয়ে আছে। ও চাওয়াতি বলুন আলহামদুলিল্লাহ। কেননা একটা ঘরের মধ্যে যদি 5টা খুঁটি থাকে, 10টা খুঁটি থাকে, একটা খুঁটি যদি নড়বড়ে হয়, ওই বিল্ডিংটা পড়ে যাওয়ার কি রয়েছে, সম্ভাবনা রয়েছে। তদরূপভাবে একজন মুসলমান পরিপূর্ণ মুসলিম দাবি করতে চাইলে, ইমানদার দাবি করতে চাইলে, সেই ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, ওই 5টি স্তম্ভকে যথাযথভাবে কী করতে হবে, ঈমান আনতে হবে এবং মানতে হবে। তাহলে সে পরিপূর্ণ মুসলমান হিসেবে কী করতে পারবে, নিজেকে দাবি করতে পারবে। অন্যথায় সে নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, ঈমান আনলো, যাকাতকে কী করলো না, বিশ্বাস করলো না, সে যদিও বা নিজেকে মুসলিম দাবি করে কবরের মধ্যে চলে গেল, আখিরাতের মধ্যে চলে গেল, আখিরাতের মধ্যে গিয়ে সে দেখতে পেল তার আমল নামার মধ্যে কিছুই নাই, যেহেতু সে ইসলামের একটা স্তম্ভকে কী করেছিল, অস্বীকার করেছিল। সম্মানিত হাজির, এই ইসলামের অন্যতম একটা স্তম্ভ যাকাত সম্পর্কে আমরা আজকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা যাকাত সম্পর্কে জানবো। এটা আরবি শব্দ। যাকাত শব্দটি কি শব্দ? আরবি শব্দ। যাকাত শব্দ এটার এক অর্থ হচ্ছে আন-নমুফুন, বৃদ্ধি পাওয়া। আপনি যাকাতের যখন অধিকারী হয়ে যাবেন, যাকাতের নেশাব সমপরিমাণ মালের অধিকারী হয়ে যাবেন, আপনার পক্ষ থেকে যে যাকাত এসেছে, শতকরা 2.5%, ওই যাকাত যদি আপনি দিয়ে দেন, তাহলে আপনি আপনার সম্পদ থেকে যাকাত দিয়ে দিচ্ছেন। বরঞ্চ আল্লাহ বলছেন, তুমি যাকাত দিচ্ছ না, বরঞ্চ তোমার সম্পদকে তুমি বৃদ্ধি করছো। চাওয়া দিব আলহামদুলিল্লাহ। তাহলে যাকাতের একটা অর্থ হচ্ছে আন-নমুফুন, বৃদ্ধি পাওয়া। আপনি এবছর আপনার উপর 2.5 লক্ষ টাকা যাকাত এসেছে, 2.500 টাকা যাকাত এসেছে, আপনি সেটা দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার যাকাতকে পবিত্রতা দান করে আপনার ওই যাকাতের মধ্যে আরো সম্পদ বৃদ্ধি করে দিবেন। চাওয়া দিব আলহামদুলিল্লাহ। সেই জন্য যাকাতের নাম হচ্ছে আন-নমুফুন। আর যাকাতের আর নাম হচ্ছে আত-তাহুর, আত-তাহারাতুন, পবিত্রতা। আত-তাহুর বা তাহারাতুন, পবিত্রতা কি করা, অর্জন করা। অর্থাৎ আপনি যদি 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা বা 2 কোটি টাকার সম্পদের মালিক, যাকাত আপনার উপর ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে। আপনি যদি আপনার ওই কোটি টাকার সম্পদের মধ্যে যে যাকাত এসেছে, 2.5 লক্ষ টাকা, 1 কোটি টাকার মধ্যে, ওই যাকাত যখন আপনি দিয়ে দিবেন, তখন আপনার ওই যে 2.5 লক্ষ টাকা আপনি দিয়ে দিয়েছেন, এই 2.5 লক্ষ টাকা আপনার বাকি সম্পদকে কি করে দিবেন, পবিত্র করে দিবেন। চাওয়া দিব আলহামদুলিল্লাহ। সেই জন্য যাকাতের আরেক নাম হচ্ছে কি, আত-তাহারাতুন বা পবিত্র। অর্থাৎ যাকাতের সম্পদগুলো, যে মালগুলো, যে যাকাত এসেছে, এটা যদি দিয়ে দেন, আপনার বাকি যে সম্পদগুলো রয়েছে, সব সম্পদকে এই যাকাতের মালগুলো কি করে দিবেন, পবিত্র করে দিবেন। সুতরাং যাকাত বৃদ্ধি পাওয়া, পবিত্রতা হওয়া, তাজকিয়া অর্জন করা, পরিশুদ্ধি অর্জন করা, মানে যাকাত দিয়ে দিলে আপনার অন্তরটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি করে দিবেন, পরিশুদ্ধ করে দিবেন। কেননা আপনার সম্পদের প্রতি মোহ থাকবে, সম্পদের প্রতি কি থাকে, মোহ থাকবে। আপনি 1 কোটি টাকা থেকে 2.5 লক্ষ টাকা দিয়ে দেওয়া, এটা চারটিখানি বিষয় নয়। এটা কিন্তু আপনার সম্পদ নয়, এটা গরিবদের হক, আল্লাহর হক। আল্লাহ টাকা আমার আপনার সম্পদ নয়, এটা দিয়ে দিতে হবে। কিন্তু দিয়ে দিলে যতক্ষণ পর্যন্ত আপনি দিব না, ততক্ষণ পর্যন্ত আমার অন্তরের মধ্যে কি রইবে, একটা অন্ধকার
বিরাজ করবে, অন্তরের থেকে যাবে একটা সংকীর্ণতা, কৃপণতা, বোফালতা একটা বিরাজ করবে, যেই মাত্র না আপনি এই সম্পদ দিয়ে দিব, আমার জাকাতের সম্পদটা দিয়ে দিলাম, মালটা দিয়ে দিলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার অন্তরকে সকিনা দ্বারা, প্রশান্তি দ্বারা, তাসকিয়া দ্বারা আমার অন্তরকে, আপনার অন্তরকে শান্তি করে দিবেন, পরিশুদ্ধ করে দিবেন। উচ্চাওয়া দিবেন আলহামদুলিল্লাহ। সেই জন্য জাকাতে আর একটা অর্থ হচ্ছে আত-তাসকিয়া, পরিশুদ্ধতা কি করা, অর্জন করা। উচ্চাওয়া দিবেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে শাব্দিক অর্থ। এই যে আমরা জাকাত, ওলামায়ে কেরামরা রমজানের মোবারক আছে জাকাতের ওয়াজ করেন, আপনারা টিভির মধ্যে দেখবেন জাকাত দেওয়ার জন্য। এই জাকাতে আমরা ওলামায়ে কেরামরা বলেন এটা কি কোরআন হাদিস ভিত্তিক নাকি, এটা কোরআনের মধ্যে আছে কি, হাদিসের মধ্যে আছে কি, ইজমার মধ্যে আছে কি, কিয়াসের মধ্যে আছে কি, সেটা একটু আমরা জানবো। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কোরআনের অসংখ্য জায়গার মধ্যে কি করেছেন, জাকাতের কথা বলেছেন। যেখানে নামাজের কথা বলেছেন সেখানে জাকাতের কথা বলেছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন, তাহলে কতটুকু গুরুত্ব থাকলে একটা বিষয়। আল্লাহ এই কথা, নামাজ, যে নামাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের, যে নামাজ সর্বপ্রথম হিসাব নেওয়া হবে, এই নামাজের পাশাপাশি আল্লাহ জাকাতের কথা রেখেছেন। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সূরা বাকারার 43 নং আয়াতের মধ্যে, এবং অন্য আয়াতের মধ্যে সূরা তাওবার 103 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি উম্মতের থেকে, আপনার উম্মতের থেকে যাকাত গ্রহণ করুন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, এখানে সাদাকাতান আর যাকাতান, সাদাকাতান এখানে সাদাকা মানে যাকাত, জাকাতের আরেকটা অর্থ হচ্ছে সদকা। তো সদকা মানে দান সদকা যেটা বলি এটারই, এটা দান সদকা। তাহলে আল্লাহ রাসূলকে বলছেন, খুন, হে রাসূল আপনি গ্রহণ করুন, মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের সম্পদ থেকে আপনি সদকা গ্রহণ করুন, অর্থাৎ যাকাত গ্রহণ করুন। তাহলে এই সম্পদ তাদেরকে কি করবে, পবিত্র করবে, ওয়া তুযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবে। তাহলে এই কোরআনের এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি জাকাতের আর অর্থ কি, পবিত্রতা অর্জন করা এবং তাজকিয়া, পরিশুদ্ধ অর্জন করা। একজন মানুষের অন্তর পরিশুদ্ধ হওয়ার জন্য, পরিপূর্ণ যদি অন্তর পরিশুদ্ধ করতে চায়, সে যদি সম্পদের মালিক হয়, জাকাতের সম্পদের মালিক হয়, তাকে অবশ্যই জাকাত দান করতে হবে। উচ্চাবাদ দিব আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখবো এরকম অনেক আয়াত, আমি সংক্ষেপের জন্য অনেক আয়াত, বেশি আয়াত বলছি না, এরকম অনেক আয়াত রয়েছে কোরআন মাজিদের মধ্যে, অসংখ্য সূরার মধ্যে জাকাতের কথা এসেছে। আমি দুই একটা বলতেছি সময় সংক্ষেপের কারণে। এবার দেখবো হাদিসের মধ্যে আছে কিনা, হাদিসের মধ্যে আছে কিনা আমরা এখন দেখবো। বুখারী শরীফের 8 নং হাদিস, এটা আপনারা যারা বাংলা আছে বুখারী খুলে দেখতে পারেন, সমস্যা নেই। 8 নং হাদিস, এবং বাংলা কোরআন বুখারী শরীফ হাদিস শরীফের অ্যাপসও রয়েছে, এখানেও দেখতে পারেন। কে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ, ইসলামের বেনা, ইসলামের ভিত্তি 5টা বিষয়ের উপর দাঁড়িয়ে রয়েছে। ইসলাম নামক বিল্ডিং, ইসলাম নামক ওই প্রাসাদটি 5টি ভিত্তির উপর দাঁড়িয়েছে। এর মধ্যে প্রথম ভিত্তি হচ্ছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথম বিশ্বাস হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ নাই, এই বিশ্বাস করা, এই ঈমান আনা। উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনি যতক্ষণ পর্যন্ত আপনি যাকাত দেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, কোনো সমস্যা নাই। আপনি যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহ রাসূল, এই কথা বিশ্বাস করবেন না, ঈমান আনবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ইসলামের প্রথম স্তম্ভ কি? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো প্রভু নেই, কোনো রিজিকদাতা নেই, হায়াতদাতা নেই, মওতদাতা নেই, এই কথা বিশ্বাস করা, এটা হচ্ছে ইসলামের প্রথম স্তম্ভ। এটা বিশ্বাস করতে হবে। এরপর কি? ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দ্বিতীয় স্তম্ভ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল না, এটা প্রথম স্তম্ভের সাথে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটা প্রথম স্তম্ভ, এটা বিশ্বাস করতে হবে। এর মধ্যে যদি কোনো কিঞ্চিত পরিমাণও আপনার আমার সন্দেহ থাকে, তাহলে আমরা যতই নামাজ পড়তে পড়তে কপালকে দাগ করে ফেলি, আমাদের এই নামাজ কোনো কাজ দিবে না কিয়ামতের ময়দানে। ঠিক আছে? প্রথম স্তম্ভ কি?
ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। এরপরে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা। তাহলে দেখা যায় এই হাদিস মোতাবেক ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে, দ্বিতীয় খুঁটি হচ্ছে নামাজ। নামাজ হচ্ছে দ্বিতীয় স্তম্ভ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইতাইজ যাকাত। এরপরে নামাজ আদায় করার পর আমার উম্মতের মধ্যে যারা সম্পদশালী হবে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তাদেরকে 3 নম্বরের মধ্যে যাকাত আদায় করতে হবে। এটা ইসলামের তৃতীয় স্তম্ভ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। নামাজ বল ঈমান, তারপর হচ্ছে সালাত, তারপর নামাজ, এই যাকাত 3 নম্বরের মধ্যে যাকাত রয়েছে। ওয়াল হজ, এরপর হচ্ছে হজ। আমি যদি নামাজও মানলাম, ঈমান আনলাম, যাকাতও দিলাম, হজ মানলাম না, হজ করতে যাব না, টাকা খরচ করে কষ্ট করে, তাহলে আমি পরিপূর্ণ ঈমানদার নয়, ইসলাম থেকে আমি খারিজ হয়ে গেলাম। ওয়া সাওম রমাদান, এরপরে এই যে রমজানের রোজা, এই রোজা হচ্ছে ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম স্তম্ভ, পঞ্চম স্তম্ভ, 5 স্তম্ভের অন্যতম স্তম্ভ। যে ব্যক্তি রোজা, ঈমান আনলো, নামাজ পড়লো, হজ করলো, যাকাত দিল, কিন্তু সে কি করলো না, রোজা আদায় করলো, রোজাকে এনকার করলো, অস্বীকার করলো, রোজা রাখলো না, ভেঙে ফেললো, রোজাকে বৃদ্ধাঙ্গুল দেখালো, আল্লাহ রাসূল বলতে সে আমার উম্মত নয়, সে ইসলাম থেকে কি হয়ে গেল, খারিজ হয়ে গেল, সে মুসলমান নয়। জেরুজালেম বলুন নাউযুবিল্লাহ। সুতরাং আমরা দেখতে পেলাম এই আল্লাহ রাসূলের হাদিসের মধ্যেও যাকাতের কথা এসেছে। অতএব যাকাতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, যাকাত অবশ্যই দান করতে হবে। এখন দেখবো আমরা এরপরে আরেকটা হাদিসের মধ্যে এখানে বলেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, তারপর ওয়ান নুসহা লিকুল্লি মুসলিম। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল্লাহর রাসূলের একজন জলিল কথা সাহাবী, উনি বলছেন আমরা আল্লাহ রাসূলের হাতে এই বিষয়ে বায়াত গ্রহণ করেছি। বায়াত মানে আল্লাহর হাতে হাত, আল্লাহ রাসূলের হাতে হাত রেখে অঙ্গীকার করা। বায়াত মানে কি, ইয়া রাসূল আমরা আপনার হাতের উপর হাত রেখে ওয়াদা করলাম, বায়াত করলাম যে আমরা এই কাজ করব না, খারাপ কাজ করব না, আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, আমরা রোজা রাখবো। এইভাবে আল্লাহ রাসূলের হাতের উপর রেখে হাত বায়াত করা, অঙ্গীকার। যেভাবে আমরা হক্কানি রব্বানি উলামায়ে কেরামের, হক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবারে গিয়ে কি করি, বায়াত গ্রহণ করি। বায়াত মানে কি, আমি এটা করবো না, খারাপ কাজ করবো না, আমি মদ খাবো না, আমি জুয়া খেলবো না, আমি এটা করবো না, এটা করবো না, এভাবে বায়াত গ্রহণ করি না। সাহাবায়ে কেরামরাও আল্লাহ রাসূলের হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করতেন। এরকম আল্লাহ রাসূলের জলিল কথা সাহাবী বলছেন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি করতাম, আল্লাহ রাসূলের হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করতাম যে এই বিষয়ে ইকামিস সালাত, আমরা নামাজ আদায় করব, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করবো। ইয়া রাসূলুল্লাহ আমরা মুসলমান, ঠিক আছে, আপনার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করে অঙ্গীকার করলাম, আমরা এখন থেকে নামাজ পড়বো, যাকাত দিব। ওয়ান নুসহা লিকুল্লি মুসলিম, আমরা প্রত্যেক মুসলমানের জন্য কি করব, এখানে দুই অর্থ হতে পারে। নুসহা মানে মানুষকে নসিহত করব, ভালো উপদেশ দিব, অথবা মানুষের জন্য উপকার করব, দুইটা অর্থ হতে পারে এখানে। মানুষের জন্য উপকার করবো অথবা মানুষকে ভালো কাজে নসিহত করবো, কখনো খারাপ কাজের মধ্যে মানুষকে কি করবো, উৎসাহিত করবো না। এই বিষয়ের উপর আল্লাহ রাসূলের হাতের উপর আমরা বায়াত গ্রহণ করেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এবার দেখব যে এরপরে আল্লাহ রাসূলের আরেকটা হাদিস রয়েছে, কি বিষয়ে, এটা আল্লাহ রাসূল উম্মত মুহাম্মদকে কি দিয়েছেন, হুঁশিয়ারি করেছেন, হুঁশিয়ার করেছেন যে যাকাত না দিলে তোমাদের ব্যাপারে আমি কতটুকু কঠোর হতে পারি, এই বিষয়ে তোমরা কি করো, হুঁশিয়ারি গ্রহণ করো। কিভাবে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাদিস বিশারদের মধ্যে অন্যতম হাদিস বিশারদ, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, তাদের মধ্যে অন্যতম একজন সাহাবী, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি রাসূল আদিষ্ট হয়েছি, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে, আমাকে এই ব্যাপারে কঠোরতা প্রদর্শন করা হয়েছে। আমাকে আল্লাহ বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতকে হুঁশিয়ারি দেন যে ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, তারা যেন এই কথা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এই কথা আপনি বলে দেন যে উমিরতু আন উকাতিলা
আমি তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম যদি তোমরা এই কথা স্বীকার না করো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এই কথা যদি বিশ্বাস না করো, আমি আল্লাহ রাসূল তোমাদের উপর কি করা, যুদ্ধ করা, জিহাদ করা, এটা আমার জন্য ওয়াজিব। উচ্চাওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, দেখেন, আল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইউকিমুস সালাতা, তোমরা কি করো, নামাজ আদায় করো। ওয়া ইউতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। ফাইজা ফাআলু, আর যদি তোমরা নামাজ পড়ো, যাকাত আদায় করো, আল্লাহর উপর ঈমান আনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করো, আমি রাসূলকে কি করো, নবী হিসেবে স্বীকৃতি দাও, মানো, ঈমান আনো, তাহলে ফাইজা ফাআলু, তোমরা যদি করে থাকো যালিকা আসমু মিন্নি দিমাউহুম, তাহলে আমি রাসূলের তলোয়ারের হাত থেকে, আমি রাসূল থেকে তোমাদের রক্তকে আল্লাহ হালাল কি করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এই হাদিস দ্বারা বোঝাতে চাচ্ছেন যে তোমরা যদি নামাজ না পড়ো, রোজা না রাখো, হজ না করে, যাকাত না দাও, এবং আমি রসুলকে রসুল হিসেবে না মানো, আল্লাহকে আল্লাহ হিসেবে না মানো, তাহলে আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন যে হে রসুল, আপনি তাদের সাথে কি করতে পারবেন, যুদ্ধ করতে পারবেন, তাদেরকে, তাদের রক্ত আপনার জন্য আমি কি করেছিলাম, হালাল করেছিলাম, অর্থাৎ তাদেরকে কতল করতে পারবেন। ওই চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কত বড় কথা! আল্লাহ রসুলকে ডাইরেক্ট বলে দিয়েছেন যে আপনি চাইলে যারা রোজা রাখবে না, নামাজ পড়বে না, তাদেরকে আপনি কতল করতে পারবেন। একজন মানুষকে যদি, এখন যদি আমাদের প্রেসিডেন্ট যদি আমাদেরকে বলে যে একজন জানা করলে, একজন মদ খাইলে, হে আমার যারা র্যাব বাহিনী রয়েছে, পুলিশ বাহিনী রয়েছে, তোমরা চাইলে যেখানে জেনাকারীকে দর্শককে পাবে সেখানে তোমরা গুলি করে মেরে ফেলতে পারবে, এরকম একটা আদেশ যদি পুলিশকে দেয়, পুলিশ আজকে যেখানে চোরকে, ডাকাতকে যেখানে পাবে সেখানে গুলি করে মেরে ফেলবে না? অথচ আল্লাহ রসুলকে এই আদেশ দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত করবে না, তাদেরকে আপনি চাইলে ওপেন তাদেরকে কতল করতে পারবেন। এই আদেশ আল্লাহ রসুলকে দিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন আমাকে তো আদেশ দিয়েছেন, অতএব আমি চাইলে তোমাদের সাথে যুদ্ধ করতে পারবো, তোমাদেরকে হত্যা করতে পারবো। সুতরাং তোমাদেরকে আমি সতর্ক করে দিয়েছি, তোমরা ঈমান আনো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। তাহলে এখানেও দেখা যাচ্ছে জাকাতের ব্যাপারে কঠোর কসুরি পানি, জাকাত দিতে হবে, এটার জন্য কোনো কি নাই, হেলাফেলা করার কোনো সুযোগ নাই। এটা কোনো ইসলামের চারটিখানি বিষয় নেই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যারা ইনকার করবে, এটা যারা খেয়াল করবে না, জাকাত দিবে না, অন্যমনস্ক হবে, তাহলে তাদের জন্য আরো অনেক কঠিন হুঁশিয়ারি আল্লাহ রাসূল হাদিসের মধ্যে দিয়েছেন। এটা সামনের দিকে আসবে। এবার আমরা দেখবো এজমা। এজমা মানে হচ্ছে যুগে যুগে কালে কালে বড় বড় উলামায়ে কেরাম, মাযহাবের ইমামগণ জাকাত সম্পর্কে কি বলেছেন, তাদের মধ্যে জাকাত কি এজমার মধ্যে পড়ে কিনা, কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। এখন উলামায়ে কেরামরা কি বলেন, এর থেকে একটা আমরা খুব জানবো। এখানে ফতহুল বারী নামে একটা তাফসীরের কিতাব রয়েছে, ঠিক আছে? ওই কিতাবের মধ্যে বলছেন যে উলামায়ে কেরামরা এই বিষয়ে একমত হয়েছেন, এই বিষয়ে এজমা করেছেন, যে সম্মিলিত মতবাদ দিয়েছেন যে ওয়া যাকাতু আমরুন মাকতুউন বিহি ফি শারঈ ইস্তাগনি আন তাকাল্লুফুল ইহতিজাজ লাহু ওয়া ইন্নামা ওয়াকাল ইখতিলাফু ফি বা'দ ফুরুইহি। তারা বলছেন ওয়া যাকাতু আমরুন মাকতুউন, যাকাত এটা হচ্ছে অকাট্য একটা দলিল দ্বারা সাব্যস্ত একটা বিষয়, এটা কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত বিষয়, এটাকে কি করা যাবে না, ইনকার করা যাবে না, অস্বীকার করার কোনো সুযোগ নাই। যদিও বা জাকাতের কিছু ফরজ, কিছু এই অংশ বিশেষ, মানে কাকে দান করবে কাকে দান করবে না, এই বিষয়ে নিয়ে কিছু কি রয়েছে, মতবিরোধ রয়েছে। ওয়াইন্নামা ওয়াকাল ইখতিলাফু ফি বা'দ ফুরুইহি ওয়া আম্মা আসলুল ফরিদাতু যাকাত ফামান জাহাদাহা কাফার। এখানে বলা হচ্ছে যে জাকাতের ব্যাপারে কোনো রকম কি নাই, ছাড় নাই। এটা উলামায়ে কেরামদের সবাই সম্মিলিত মতবাদ দিয়েছেন যে জাকাত সবার উপর ফরজ, যাদের উপর কি হয়েছে জাকাতের সম্পদ, সমপরিমাণ সম্পদ 1 বছর যাবত মজুদ রয়েছে, তাদের উপর অবশ্যই জাকাত ফরজ। এখানে জাকাত না দিয়ে তারা কি করতে পারবে না, অস্বীকার করতে পারবে না। ওয়ামান ফামান জাহাদাহা, যে ব্যক্তি জাকাতকে অস্বীকার করলো, কাফারা, সেই ব্যক্তি কি করলো, কুফরি করলো, সেই জন্য ইসলাম থেকে কি করলো, খারেজ হয়ে গেল। তাকে আবার নতুনভাবে ঈমান আনতে হবে অথবা জাকাত আদায় করতে হবে। এটা চারটা কিন্তু কথা নয় যে শরীয়তের যত বড় বড় মাযহাবের ইমামরা বলছেন জাকাতের ব্যাপারে কোনো সন্দেহ নাই, জাকাত কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত। যে ব্যক্তি জাকাতকে অস্বীকার করলো সেই জন্য কুফরি করলো, সেই জন্য ইসলাম থেকে কি হয়ে গেল, বের হয়ে গেল। সুতরাং এই কথা দ্বারা বুঝতে পারলাম যে জাকাত অস্বীকার করার কোনো সুযোগ নাই। যাদের উপর জাকাত ফরজ হয়েছে
তাদেরকে অবশ্যই কি করতে হবে? জাকাত দিতে হবে। ও চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এরপরে এবার দেখবো কিয়াসের মধ্যে জাকাত রয়েছে কিনা। কিসের মধ্যে? কিয়াস। কিয়াস মানে কি? কোন একটা জিনিস, ইসলামের কোন একটা বিষয় কিয়াস করা, অন্য একটা বিষয়ের পর কিয়াস করে ধারণা করে এটার ফায়সালা দেওয়া। এই জন্য ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত কানু লানা আবিদিন। এখানে সূরা আম্বিয়া 73 নং আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি আম্বিয়া আলাইহিস সালাম যুগে যুগে কালে কালে যারা রয়েছেন তাদেরকে আমি ইমাম হিসেবে, নেতা হিসেবে দুনিয়াতে কি করেছিলাম? প্রেরণ করেছিলাম। ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার আদেশ অনুযায়ী, আল্লাহ বলছেন আমার নবীরা আমার আদেশ অনুযায়ী তোমাদেরকে কি করেছিল? হেদায়েত করেছিল। তারা নিজে থেকে কোনো হেদায়েত করে নাই, আমি আদেশ দিয়েছি যে হে মূসা আলাইহিস সালাম তুমি ফেরাউনের কাছে যাও, যে আমার কথা বলো, আমি এক আল্লাহ, নামাজ পড়তে বলো, রোজা রাখতে বলো। এই ঈসা আলাইহিস সালাম তুমি তোমার উম্মতের কাছে যাও, হে শুআয়ব আলাইহিস সালাম তুমি তোমার উম্মতের কাছে গিয়ে ইসলাম প্রচার করো, হে জাকারিয়া, হে ইহইয়া, হে হারুন। এভাবে প্রত্যেক নবীকে আমি আদেশ দিয়েছি যে তোমাদেরকে যে কিতাব দিয়েছি, তোমাদেরকে আমি যে আদেশ দিয়েছি সেই আদেশের ভিত্তিতে তোমরা তোমার উম্মতের মধ্যে গিয়ে ইসলাম প্রচার করো। এইভাবে আম্বিয়া আলাইহিস সালাম কি করেছেন? আল্লাহর আদেশ পেয়ে উম্মতের কাছে এসেছেন কি করার জন্য? হেদায়েত করার জন্য। ওয়া আওহাইনা ইলাইহিম, আমি আমার নবীদেরকে ওহী করেছি, কিতাব নাযিল করেছি, ওহী জানিয়েছি। ফিআলাল খায়রাত, তারা যেন ভালো কাজ করে। ওয়া ইকামিস সালাত, তারা যেন নামাজ আদায় করে। ওয়া ইতাই যাকাত, যাকাত আদায় করে। আর কি বলেছেন? কানু লানা আবিদিন, তারা যেন আমার ইবাদতকারীদের মতো অন্তর্ভুক্ত হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এই যারা কিয়াস করেছেন, যে উলামায়ে কেরাম কিয়াস করে বলতেছেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নবীদেরকে যুগে যুগে কালে কালে নবীদেরকে প্রেরণ করেছে ভালো কাজ করার জন্য, ভালো কাজের আদেশ দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য, এগুলো বলার জন্য। সুতরাং এই কথার ভিত্তিতে এখানে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর কি করেছেন? নবীদের উপর আদেশ দিয়েছেন যাকাত দেওয়ার জন্য, অতএব উম্মতে মুহাম্মদের উপরেও এই আয়াতের উপর কিয়াস করে বলা যাচ্ছে যে উম্মতে মুহাম্মদের উপরেও যাকাত ওয়াজিব, যাকাত ফরজ। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা জাকাতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। জাকাত এটা অনেকে বলতে পারে হুজুর আমাদের মতো জাকাত ফরজ হয় নাই। কিন্তু দেখবেন আপনি যদি স্বর্ণ এবং রূপা দুটোটার মধ্যে আপনি যদি রূপা, আল্লাহ রাসূল বলছেন তোমরা যে জিনিসটার উপর কি করলে জাকাত হিসাব করলে জাকাত আসে, তোমরা সেটার উপর কি করবে? জাকাত ধার্য করবে। স্বর্ণের দাম বেশি, ঠিক আছে, স্বর্ণের দাম জাকাত হচ্ছে না, ঠিক আছে, কিন্তু রূপার দিকে দেখতে হবে। রূপার ভিত্তিতে যদি আমার পর আপনার জাকাত খরচ হয় তাহলে জাকাত দান করতে হবে। এভাবে হিসাব করলে যদি রূপা হিসাব করি আমাদের প্রত্যেকের উপর অনেকের উপর জাকাত খরচ হয়ে যাবে। কি জন্য? সারা বায়ান্ন তোলা রূপা মানে 52,000 টাকা। 1 তোলা রূপা মানে 1,000 টাকা বা 1,000 টাকা সামান্য বেশি হতে পারে। তাহলে 52 তোলা রূপা মানে 52,000 টাকা বা আর একটু বেশি ধরেন, 53,000 54,000 ধরেন। তো এমন অনেক মানুষ আছে যাদের ব্যাংকের মধ্যে বা অন্যান্য ব্যক্তিগত মালিকানের মধ্যে 52,000 না 1 লক্ষ টাকাও বছরের পর বছর জমা থেকে গেছে, এরকম মানুষ আছে না? কিন্তু দেখা যাবে এরকম মানুষ আপনি আমার অজান্তে আমার উপর জাকাত খরচ হয়ে যাচ্ছে, এবং জাকাত খরচ হয়ে আল্লাহ আমার উপর জাকাত খরচ হওয়ার কারণে, জাকাত না দেওয়ার কারণে আমার উপর আযাব কি হয়ে যাচ্ছে? আবশ্যক হয়ে যাচ্ছে আল্লাহ। সেই জন্য খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন সমাজের মধ্যে তোমরা জাকাত দাও এভাবে যেটার উপরে হিসাব করলে মানুষের কল্যাণ হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আছে যেটার উপরে হিসাব করলে। তা আমরা তো আমাদের উপর স্বর্ণ যদি হিসাব করি তাহলে আমাদের উপর অনেকের উপর জাকাত খরচ হচ্ছে না। কিন্তু যে মাত্র আমরা রূপা হিসাব করবো 52 রূপা মানে এখন 52,000 বা 53,000 টাকা, এভাবে যদি হিসাব করি এরকম 52,000 টাকা 53,000 টাকা 1 বছর যদি আপনার আমার কিসের মধ্যে তহবিলের মধ্যে 1 বছর জমা থাকে তাহলে আপনার উপর আমার উপর জাকাত খরচ হয়ে যাবে। ওই 52,000-এর মধ্যে যা জাকাত আসে সেটা কি দিতে হবে? দিয়ে দিতে হবে। না দিলে ওই কঠোর হুঁশিয়ারি যেগুলো বলেছে এখানে অনেক হাদিস সঙ্গে সঙ্গে সেই জন্য সামনে আসলে বলা যাবে ইনশাআল্লাহ। আর জাকাত আচ্ছা আসতে যখন আমি বলে দিই এখানে
জাকাত আমার উপর আপনার উপর খরচ হয়ে গিয়েছে, দুইটা হাদিস আমি বলেছি সময় সংক্ষেপ, সেই জন্য এখানে জাকাত না দিলে কি হবে সে বিবরও হুঁশিয়ারি বাণী আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, উচ্চারণ করেছেন কিভাবে। সূরা তাওবার 34 থেকে 35 আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, যে ব্যক্তি স্বর্ণ এবং রূপা নিজের তহবিলের মধ্যে কুক্ষিগত করে রাখলো, ব্যাংকের লকারের মধ্যে জমা করে রাখলো, নিজের ঘরের মধ্যে গচ্ছিত করে রাখলো, ওই স্বর্ণ বা রূপা বছরের পর বছর আপনার ঘরের মধ্যে থেকে গিয়েছেন, ব্যাংকের মধ্যে থেকে গিয়েছেন, আপনি আমি জাকাত আদায় করি নাই, যুগের পর যুগ এর উপর জাকাত কি হয়েছে, আরোপিত হয়েছে। আপনি সামনে ব্যাংকের লকারের মধ্যে 100 ভরি 200 ভরি স্বর্ণ, 5 ভরি 10 ভরি 50 ভরি স্বর্ণ বছরের পর বছর রেখে দিয়েছেন, রূপা রেখে দিয়েছেন, আপনার ঘরের মধ্যে রেখে দিয়েছেন বা অন্য জায়গার মধ্যে হেফাজত রেখে দিয়েছেন। এই স্বর্ণের উপর বছরের পর বছর জাকাত উঠছে। আপনার 50 ভরি যদি স্বর্ণ যদি থাকে, এটার উপর জাকাত প্রত্যেক বছর জাকাত কি হচ্ছে, চক্র আকারে জাকাত হচ্ছে। আপনি জাকাত আদায় করেন নাই, রেখে দিয়েছেন, কুক্ষিগত করে রেখেছেন, জমা করে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, যাহাবা মানে স্বর্ণ, ফিদ্দা মানে রূপা, যারা স্বর্ণ এবং রূপা কুক্ষিগত করে রাখলো, ব্যাংকের মধ্যে রেখে দিল, ঘরের মধ্যে রেখে দিল, মানুষদেরকে কি কোনো ওয়ালা ইয়ানফিকুনা ইনফিকু মানে ব্যয় করলো না, জাকাত আদায় করলো না, সদাকা দিল না, জাকাত দিল না, বছরের পর বছর রেখে দিল, কি করলো না, ওয়ালা ইনফিকুনহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করলো না, মানুষদেরকে দান করলো না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই হতভাগা উম্মতদেরকে বলে দিন, আযাবের সুসংবাদ দিয়ে দিন, তাদের জন্য কঠিন এক আযাব কি করছে, অপেক্ষা করছে। তারা যখন মৃত্যু পতিত হবে, কবরে যাবে, তাদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ওই স্বর্ণ বা রূপাকে আমি তাদের জন্য আযাবের ব্যবস্থা করে দিব। জুলুসের বর্ণনা নাউযুবিল্লাহ। এটা আমার কথা নয়, সূরা তাওবার 34 থেকে 35 আয়াত, যাদের বাংলা কোরআন শরীফ আছে আপনারা আজকে দেখতে পারবেন। আল্লাহ সূরা তাওবার 34 থেকে 35 আয়াতের মধ্যে বলছেন, তারা যারা আল্লাহর পথে ব্যয় করলো না, গরিব দুঃখীকে দিল না, কুক্ষিগত করে রাখলো, জাকাত দিল না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে রাসূল তাদেরকে কঠিন আযাবের, কঠিন শাস্তির সুসংবাদ দিন। সুসংবাদ, এখানে সুসংবাদ বলছেন কি জন্য, ব্যঙ্গ করে বলা, এটাকে বলা হয় ব্যঙ্গ। ব্যঙ্গ করে বলা মানে মা বাবা বলে না, যখন ছেলেদেরকে বলে তুই এটা করিস না, এটা করিস না, তুই আজকে বের হইস না, বের হলে তোকে মজা দেখাবো। মজা মানে কি, তাকে কি মজার খাবার দিবে? মজা মানে কি, তাকে উত্তম মধ্যম দিবে, শাস্তি দিবে। আল্লাহ বলছেন যে যারা জাকাত দেয় না, যারা সদকা দেয় না, গরিব দুঃখীকে দান করে না, সম্পদ ধরে রাখে, তাদের জন্য কঠিন আযাবের সুসংবাদ দিন। সুসংবাদ মানে এখানে তাদের জন্য যে আযাব রয়েছে এটা একটু বলে দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, এই কিয়ামতের ময়দানে তার এই সম্পদ, যে স্বর্ণ আবার রূপা, সে কুক্ষিগত করে রাখলো, এটাকে জাহান্নামের আগুনে কি করা হবে, আগুনে প্রজ্বলিত করা হবে, লাল টুকটুকে করা হবে। এটাকে জাহান্নামের আগুনে এগুলো কি হবে, করা হবে, আগুনের মধ্যে লাল টুকটুকে করে গরম করা হবে। কি করা হবে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা, তাদেরকে এই স্বর্ণ আবার রূপা দ্বারা সেক দেওয়া হবে। সেক, আমরা যাবে শিল মারি না, এক সময় কি করতো, আগুনের মধ্যে আপনি যখন শরীরের মধ্যে ট্যাটু অঙ্কন করলে, গরমের মধ্যে আগুনের মধ্যে লোহা বা অন্য জাতীয় কিছু জিনিসকে গরম করে গায়ের মধ্যে যখন একটা মোহর শিল যদি মারেন, এটা সারা জীবন থেকে যাবে। তেমনিভাবে আল্লাহ বলছেন যে তাদেরকে ওই স্বর্ণ বা রূপাকে আগুনের মধ্যে ফুরে লাল টুকটুকে করে তাদেরকে এটা দিয়ে সেক দেওয়া হবে। কি করে, কোথাও ফাতুকা বিয়া জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরহুম, তাদের পিঠের মধ্যে, পেটের মধ্যে, বিভিন্ন শরীরের অংশের মধ্যে তাদেরকে ওই স্বর্ণ বা রূপা দ্বারা কি দেওয়া হবে, সেক দেওয়া হবে। যে স্বর্ণকে আমি আদর করে যত্ন করে ব্যাংকের লকারের মধ্যে রাখলাম, জাকাত দিলাম না, সেই স্বর্ণ রূপাকে আল্লাহ কিয়ামতের ময়দানে আগুনের মধ্যে ঘুরে আমাকে সেক দিবে, সেক দেওয়া হবে। এবং আল্লাহ বলবেন, হাযা মা কানাস্তুম লিআনফুসিকুম, ওহে হতভাগা, তুমি তোমার এই সম্পদ, তোমার এই স্বর্ণ, এই রূপা দিয়ে তোমাকে সেক দেওয়া হচ্ছে। যে সম্পদকে, যে স্বর্ণকে, রূপাকে তুমি ব্যাংকের লকারের মধ্যে রেখেছিলে, ঘরের মধ্যে আদর যত্ন করে রেখেছিলে, কাপড় দিয়ে মুড়িয়ে, সেই স্বর্ণ দিয়ে তোমাকে সেক দেওয়া হচ্ছে। তোমার দুনিয়াতে কোনো কাজ দেয়নি এই সম্পদ, আখিরাতে তো কোনো কাজ দিচ্ছে না, বরং তোমাকে সেক দেওয়া হচ্ছে। ফাজুকু, তুমি এই স্বর্ণ এবং রূপার গরমে সেক আস্বাদন করো, বুক করো। মা কানাতুম, তাহলে
এই কথা দ্বারা আল্লাহ বলছেন যে যে স্বর্ণ এবং রূপা আমি কি করলাম, প্রকৃত করলাম, সেই স্বর্ণ দিয়ে আল্লাহ আমাকে কিয়ামতের মধ্যে সেক দেওয়া হবে। স্বর্ণের টুকরাগুলো আপনি ছোটো ছোটো থাকবে না, আপনার শরীর আমার শরীর যত বড় হয়ে যাবে ওই স্বর্ণের টুকরাকে আল্লাহ অত বড় করে দিবে। আমার শরীর আপনার শরীর বলতে হাদিসের মধ্যে আছে এখান থেকে 300 বছরের পথ হবে, এক একটা দাঁত নাকি উহুদ পাহাড়ের সমান হবে। আমার শরীর যত বড় হবে আমার ওই সম্পদ ওই স্বর্ণকে ছোট্ট রাখা হবে না, এটাও বড় হয়ে যাবে। বড় স্বর্ণকে বড় করে, রূপাকে বড় করে জাহান্নামের আগুনে এগুলো গিয়া করে সেক দেওয়া হবে। সুতরাং আজকে তো সময় নেই, আর বলা যাচ্ছে না, সময় শেষ। আমি আরেকটা হাদিস করেছি, এখানে আরো অনেক কথা আমি শেষ করে দিয়েছি না, বলতে পারছি না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহু মালান, যে ব্যক্তি কি করে, মান আতা, যাকে সম্পদ দেওয়া হয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতাহু, সে যাকাত আদায় করলো না, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতে সুজাআন আকরাহু, তার ওই সম্পদকে একটা বিষধর, মাথার মধ্যে চুল নাই, বিষাক্ত, মারাত্মক বিষাক্ত একটা সাপের রূপান্তর করা হবে। নাউজুবিল্লাহ। আর কি জবিবাতান, তার দুইটা কি রয়েছে, মাথা রয়েছে অথবা তার দুইটা দাঁত রয়েছে, কি রয়েছে, ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযুহু বি লিহজিমাইতিহি, ইয়ানি শুদ্ধ ফিহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা মালুকা। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যারা স্বর্ণকে রূপাকে দুনিয়াতে জমা করে রেখেছিলে, টাকা জমা করে রেখেছিলে, তোমাদের ওই জাকাতের সম্পদকে একটা বিষধর সাপের আকৃতি দেওয়া হবে। যে বিষধর সাপের এতই বিষ দেয়, বিষের কারণ তার মাথার উপর কি নাই, চুল থাকবে না, মানে একেবারে পরিষ্কার একটা বিষধর সাপ, যে সাপে তোমাকে এমনভাবে আঘাত করবে যে আঘাত করতে করতে বলতে থাকবে, আমি তোমার ওই সম্পদ, যেই সম্পদ তুমি দুনিয়া থাকাকালীন সময়ে যত্ন করে রেখেছিলে, ব্যাংকের লকারের মধ্যে লুকিয়ে রেখেছিলে, ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিলে, জাকাত এসেছিল জাকাত দাও নাই, তোমার সেই জাকাত আসা সম্পদ আমি হচ্ছে সেই সাপ। আল্লাহ আমাকে সাপের রূপান্তর দিয়েছেন তোমাকে আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য। যেই সাপ দুনিয়ার কোনো মানুষকে যদি দংশন করে কিয়ামত পর্যন্ত সে কাতরাতে থাকবে। যেই সাপ দুনিয়ার কোনো সাগরের মধ্যে যদি এক ফোঁটা বিষ নিক্ষেপ করলে সেই সাগরের পানি এতই বিষাক্ত হয়ে যাবে যে সেখান থেকে এক ফোঁটা পানি পান করলে সমস্ত দুনিয়ার মানুষ কি হবে, মৃত্যুবরণ করবে। এত বিষাক্ত সাপ দিয়ে আমাকে আপনাকে দংশন করানো হবে। সুতরাং যাদের উপর জাকাত খরচ হয়েছে, সময় সংক্ষেপের কারণে বলতে পারছি না, আরও আগামী সপ্তাহে ইনশাআল্লাহ জাকাতে কিছু মাসালা আলোচনা করা হবে। এবং আমাদের উপর যারা জাকাত খরচ হয়েছে, আমরা যারা সম্পদ রেখেছি, টাকা রেখেছি জমা করে, আমাদের উপর জাকাত এসেছে কিনা আমরা একটু কি করবো, খোঁজ খবর রেখে যা টাকা এসেছে আমরা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো।